ভাবুন তো, আপনি বছরের পর বছর কষ্ট করে ব্যাংকের ঋণের প্রতিটি কিস্তি সময়মতো পরিশোধ করেছেন, সুদও দিয়েছেন, 1 টাকাও বাকি না রেখে। অন্যদিকে আরেকজন বছরের পর বছর ঋণ শোধ করেননি, সেই ব্যক্তিকেই এখন বলা হচ্ছে মূল টাকা ফেরত দিন, সুদের বোঝা মাপ। শুনতে অবাক লাগলেও বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত নিয়ে এখন ঠিক এই প্রশ্নটি উঠছে। এটি কি দেশের ব্যাংকিং খাতকে বাঁচানোর জরুরি পদক্ষেপ, নাকি এটি নিয়মিত ঋণ গ্রহীতাদের প্রতি অন্যায়? আজকের ভিডিওতে আমরা জানব কাদের জন্য এই সুবিধা, কেন দেওয়া হচ্ছে এই সুবিধা এবং এর সম্ভাব্য প্রভাব কি হতে পারে। সংকট কত বড়? বাংলাদেশের ব্যাংকিং খাত এখন দীর্ঘদিনের সবচেয়ে বড় সংকটের মুখে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশে খেলাপি ঋণের পরিমাণ প্রায় 5,88,704 কোটি টাকা। এই বিপুল অর্থ বছরের পর বছর ব্যাংকে ফিরে আসেনি। অনেক ব্যাংকের তারল্য সংকট তৈরি হয়েছে, নতুন উদ্যোক্তারা সহজে ঋণ পাচ্ছেন না, কোথাও কোথাও আমানত ফেরত দিতেও চাপ তৈরি হচ্ছে। অর্থনীতিবিদদের মতে অর্থনীতির স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে এই অর্থের একটি বড় অংশ ব্যাংকে ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। নতুন সিদ্ধান্তে কি আছে? বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী 2016 সালের 30 জুন পর্যন্ত মন্দ ও ক্ষতিজনক শ্রেণীতে থাকা খেলাপি ঋণ গ্রহীতারা এই বিশেষ সুবিধার আওতায় আসতে পারবেন। তবে শর্ত রয়েছে। আগামী 31 ডিসেম্বরের মধ্যে মূল ঋণের পুরো অর্থ এককালীন পরিশোধ করতে হবে। শর্ত পূরণ হলে ব্যাংক তাদের উপর আরোপিত এবং অনারোপিত সুদ মওকুফ করতে পারবে। তবে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ। ঋণ গ্রহীতার অতীত রেকর্ড, ব্যবসার বর্তমান অবস্থা এবং ঋণ পরিশোধের আন্তরিকতা যাচাই করার পরই অনুমোদন দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক আরও বলছে, কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা কিংবা বড় শিল্পপতি সবাই একই নীতির আওতায় থাকবেন। বিতর্ক কোথায়? এই সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে। নিয়মিত ঋণ পরিশোধকারী অনেকের প্রশ্ন, যারা সময়মতো সুদ দিয়েছে তারা কোনো সুবিধা পেল না, অথচ যারা ঋণ খেলাপি তারাই সুদ মওকুফ পাচ্ছে কেন? অর্থনীতিবিদদেরও একটি বড় উদ্বেগ রয়েছে। যদি এই সুযোগ রাজনৈতিক প্রভাব, অনিয়ম বা পক্ষপাতের মাধ্যমে বিতরণ হয়, তাহলে প্রকৃত সংকটে থাকা মানুষ নয়, বরং সুবিধাভোগীরাই লাভবান হতে পারেন। আর যদি ভবিষ্যতেও বারবার এমন সুযোগ দেওয়া হয়, তাহলে অনেকেই নিয়মিত কিস্তি দেওয়া বন্ধ করে খেলাপি হওয়ার ঝুঁকি নিতে পারেন। এটি ব্যাংকিং খাতে একটি নৈতিক ঝুঁকি, যাকে অর্থনীতির ভাষায় বলা হয় মোরাল হ্যাজার্ড। সামনে কি হতে পারে? অর্থনীতিবিদ ডক্টর মুস্তাফিজুর রহমান মনে করেন, বর্তমান বাস্তবতায় এই উদ্যোগ প্রয়োজনীয়। তার মতে খেলাপি ঋণের অর্ধেক অর্থ যদি ব্যাংকে ফিরে আসে, সেটি হবে বড় সাফল্য। অন্যদিকে অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবিরের মতে এই সুযোগ একেবারের জন্যই সীমাবদ্ধ রাখতে হবে, কারণ এটি নিয়মে পরিণত হলে ব্যাংকিং ব্যবস্থার শৃঙ্খলায় দুর্বল হয়ে পড়বে। সবশেষে বলা যায়, বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত একদিকে সংকট থেকে উত্তরণের চেষ্টা, অন্যদিকে এটি একটি বড় পরীক্ষা। এই পরীক্ষায় সফলতা নির্ভর করবে একটি বিষয়ের উপর: আইনের সমান প্রয়োগ এবং স্বচ্ছ বাস্তবায়ন। কারণ প্রকৃত ব্যবসায়ী যদি নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পান, তাহলে অর্থনীতি উপকৃত হবে। কিন্তু যদি এই সুবিধা অপব্যবহার হাতিয়ার হয়ে যায়, তাহলে ভবিষ্যতে খেলাপি ঋণের সংকট আরও গভীর হতে পারে। প্রশ্ন এখন একটাই, এটি কি ব্যাংকিং খাতকে নতুন জীবন দেবে, নাকি পুরনো সমস্যাকেই নতুন রূপে ফিরিয়ে আনবে? সময়ের কাছেই রয়েছে সেই উত্তর। দ্য ভয়েস 24 থেকে মুক্তার আহমদ।